হে গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো এন্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো গাইস, চলে আসছি আমাদের ট্যুরের 3 নাম্বার ব্লগ নিয়ে। তো গাইস, আমরা কিন্তু ব্যাংকক সাফারি পার্কের থেকে চলে আসছি পাতায়াতে। আর আমাদের হোটেলের নামটা ছিল ওয়েলকাম প্লাজা হোটেল। গাইস, জানেন আপনারা এই হোটেলে কিন্তু রাখি পার্সনরা ছিল থাইল্যান্ডে এসে। এই জন্যই তো আমি বাবাকে বলে এই হোটেলটা বুক করেছি। তো গাইস, বাবাকে ঢাকা পাসপোর্ট দিয়ে চেকিংটা করে নিল। গাইস, আমিও কিন্তু এত জার্নি করে এসে টায়ার্ড হয়ে গিয়েছি। দেখেন আমি কিভাবে শুয়ে পড়েছি। তো গাইস, দেখেন কত বড় বড় সোফা। এই সোফার মধ্যে শুয়ে থাকতে কিন্তু অনেক বেশি মজা। তো গাইস, প্রত্যেকবারের মতো কিন্তু আজও আমি রুম ট্যুর দেব। তো গাইস, ওয়েলকাম টু আওয়ার পাতায়া হোটেল রুম। তো গাইস, এখন হচ্ছে আমি আমার রুম ট্যুরটা স্টার্ট করব। টিভি, চেয়ার সব কিছুই কিন্তু আমাদের আছে। তো গাইস, আমাদের পাতায়া রুমটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো গাইস, রেস্ট নিয়ে কিন্তু আমরা সবাই বের হয়ে পড়েছি। আমি আর আয়াত কিন্তু সেম পড়েছি। তো গাইস, ফাইনালি আয়ন কিন্তু আমাকে একটু কথা বলার সুযোগ করে দিল। রেস্ট নিয়ে সিম্পল একটা লুক নিয়ে বের হয়ে গেলাম রাতের পাতায়া শহরটা ঘুরে দেখার জন্য। তো গাইস, আমি এক পাশে বসেছি, মামি এক পাশে বসেছে, আমি আর বাবা আর আয়াত আমরা তিনজন মিলে একই পাশে বসেছি। আমাকে আর আয়াতকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো গাইস, এই হচ্ছে রাতের পাতায়া শহর। রাতের পাতায়া শহরটা কিন্তু খুবই সুন্দর দেখতে। তো গাইস, আমরা কিন্তু চলে আসছি সেন্ট্রাল পাতায়া মার্কেটে। তো গাইস, এই শপিং মলের সামনে কত খাবারের দোকান, আপনারা না দেখলে বিশ্বাসই করতে পারবেন না। তো গাইস, এখন আমি আপনাদেরকে এমন একটা জিনিস দেখাবো যেটা দেখলাম আপনারা অজ্ঞান হয়ে যেতে পারেন, আবার মাথা ঘুরে পড়ে যেতে পারেন। গাছ দেখে কুমির, ভয় পেয়ে গেলেন নাকি আপনারা? গাইস দেখেন, কুমির বারবিকিউ করছে এখানে। গাইস, আপনারা কি খাবেন নাকি? আমরা তো খাইনি, যে ঘৃণা। গাইস, আমরা কিন্তু খেয়েছি মজার আলু। গাইস, আলু একবার খেলে কিন্তু বারবার খেতে মন যায়। তো গাইস, আলু টালু খেয়ে কিন্তু আমরা ঢুকে পেলাম মার্কেটের ভিতরে। গাইস, মার্কেটে কিন্তু অনেক বেশি বড় ছিল, এমন কিছু নাই যে না পাওয়া যায়। গাইস, আমি কিন্তু হেঁটে হেঁটে যাচ্ছি। দেখেন পুচকুর কি আরাম, পুচকু বাবার সাথে কোলে কোলে যাচ্ছে। তো গাইস, এখন হচ্ছে আমরা চলে এসেছি পুচকুর জন্য স্ট্রলার কিনতে, কারণ পুচকু যে জ্বালায় বাবা মাম্মির কষ্ট হয়ে যায় এর জন্য। গাইস দেখেন, এখানে কত ডিজাইনের স্ট্রলার, একটার মধ্যে আয়াতকে বসে দেখছি কোনটা বেশি ভালো। তো গাইস, এসবের মধ্যে থেকে আমাদের এটাই পছন্দ হয়েছে, তাই আমরা এটাই নিয়েছি। তো গাইস, আপনারা কিন্তু আমাকে ফাঁকি মারেন। আমাকে প্লিজ আমার ব্লগে লাইক কমেন্ট শেয়ার করে দিবে, তাহলে আমি এই বয়সে গোল্ডেন প্লে বাটন পেয়ে যাব। প্লিজ গাইস, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।